সন্ধ্যা ৬টায় বেতন কমিটির সাথে বৈঠকে পে স্কেল সংশোধনী গেজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাতীয় বেতন স্কেল সংশোধনের দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাবনায় অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন মিলল। আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত পে স্কেল কমিটির এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে সংশোধিত গ্যাজেটে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। বিকেলে নির্ধারিত এই বৈঠকটি শুরু হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যালোচনার পর প্রধানমন্ত্রী চূড়ান্ত নথিতে নিজ স্বাক্ষর প্রদান করেন। এই সিদ্ধান্তের মাধ্যমে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও প্রতীক্ষার এক ঐতিহাসিক অবসান ঘটল। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, ক্রমাগত মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে অনুধাবন করেই এই পে স্কেল সংশোধনীর পদক্ষেপ নেওয়া হয়েছে। পে স্কেল পর্যালোচনার দায়িত্বে থাকা বিশেষ কমিটির প্রধান, অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে কমিটির পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়। বিগত কয়েক মাসের বাজার দর এবং সার্বিক অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করে কমিটির প্রণীত মূল সুপারিশগুলো সব দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রস্তাবিত গ্যাজেটে চূড়ান্ত অনুমোদন দেন। নতুন সংশোধিত এই পে স্কেলটি আগামী ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকরী বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্ধারিত সময় থেকেই বকেয়া সহ নতুন কাঠামোর সুবিধা উপভোগ করতে পারবেন। এই সংশোধনীর মাধ্যমে মূল বেতনের হার সবকটি গ্রেডেই উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে, যেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্যাজেট অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০,০০০ টাকা। অন্যান্য মধ্যবর্তী ২ থেকে ১৯তম গ্রেডের বেতন কাঠামোতেও সামঞ্জস্য রেখে বার্ষিক ইনক্রিমেন্ট ও নির্ধারিত স্কেল নতুন করে সমন্বয় করা হয়েছে, যা সার্বিক বেতন বৈষম্য দূর করতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। মূল বেতনের পাশাপাশি আনুষঙ্গিক ভাতা এবং পে স্কেলের অন্যান্য সুযোগ সুবিধাতেও বড় ধরনের আধুনিকায়ন আনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে সমন্বিত করা হয়েছে, যা মেট্রোপলিটন এলাকা ও মফস্বল অঞ্চলের জীবনযাত্রার খরচের তারতম্য অনুযায়ী প্রযোজ্য হবে। এছাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি করে মাসিক ৩,০০০ টাকা করা হয়েছে এবং শিক্ষা সহায়তায় সন্তান প্রতি নির্ধারিত ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। টিএডিএ এবং বিশেষ উৎসব ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলোকেও বর্তমান বাজার ব্যবস্থাপনার উপযোগী করে পুনর্বিন্যাস করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে এক বিশেষ দিক নির্দেশনা প্রদান করে জানান যে, চলমান আগস্ট মাসের বেতন থেকেই কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে না গিয়ে এক ধাপে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন ও কার্যকর করতে হবে। চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের যে দৈনন্দিন আর্থিক চাপ তৈরি হয়েছে তা লাঘব করা এবং রেশনিং সুবিধার আওতায় চাল, আটা, তেল ও ডালের মতো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করাই এই এক ধাপে বাস্তবায়নের প্রধান উদ্দেশ্য। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাথে প্রধানমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে এই নতুন পে স্কেলের সার্বিক অর্থনৈতিক দিক পর্যালোচনা করা হয়। আইএমএফ প্রতিনিধি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের স্পৃহা বাড়ানো ও বাজার পরিস্থিতির সাথে আয়ের সামঞ্জস্য রক্ষায় এই পে স্কেল বাস্তবায়নে নিজেদের পূর্ণ সম্মতি ও সমর্থন জ্ঞাপন করেছে। গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশনের ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত কাঠামো অনুযায়ী শেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি ও মাসিক পেনশনের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। পেনশনধারীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধি করা হয়েছে এবং বার্ষিক ইনক্রিমেন্টের ধারাবাহিকতা বজায় রাখার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বয়স্ক পেনশনভোগীদের ক্ষেত্রে চিকিৎসা ভাতা এবং বিশেষ ভাতা সাধারণ হারের চেয়ে অতিরিক্ত সুবিধা হিসেবে
যুক্ত হবে, যা তাদের অবসরোত্তর জীবনে সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে অনুমোদিত এই চূড়ান্ত গ্যাজেটটির কপি সরকারি মুদ্রণালয়, বিজি প্রেস থেকে অতি দ্রুত সর্বসাধারণ ও সব সরকারি দপ্তরের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর এই দ্রুত ও জনকল্যাণমুখী সিদ্ধান্তে অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের আর্থিক চাপ লাঘবের পাশাপাশি কর্মস্পৃহা ও কার্যদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।